ওয়েলকাম টু রাজশাহী। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী। আর আমি আজকে আপনাদের দেখাবো রাজশাহী জেলার আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। প্রত্যেকটি ভ্রমণ স্পট আপনাদের আজকে একদিনে ঘুরে দেখাবো। তাহলে আসুন ভিডিওটি একসাথে উপভোগ করি। রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা এবং বিভাগীয় শহর। এটি রাজশাহী বিভাগের প্রধান প্রশাসনিক কেন্দ্র এবং দেশের অন্যতম প্রাচীন জেলা। আমের রাজধানী হিসেবে পরিচিত এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য, পরিচ্ছন্ন পরিবেশ এবং কৃষি সমৃদ্ধির জন্য সারা দেশে বিখ্যাত। প্রচুর শাকসবজি উৎপাদনের কারণে রাজশাহীকে সবজির ভান্ডার বলা হয়। এছাড়া সবুজ নগরী ও রেশমের নগরী নামেও এর বিশেষ পরিচিতি রয়েছে। রাজশাহী নামটি এসেছে সংস্কৃত রাজ এবং ফার্সি শাহী শব্দের সমন্বয়ে, যার অর্থ রাজকীয় বা বাদশাহী। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এই অঞ্চলের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস। জনশ্রুতি রয়েছে একসময় এই অঞ্চলে অসংখ্য রাজা, জমিদার ও প্রভাবশালী শাসকের বসবাস ছিল। তাদের প্রাসাদ, রাজকীয় ও বিশাল জমিদারের কারণে এলাকাটি রাজকীয় মর্যাদার প্রতীক হিসেবে পরিচিত লাভ করে। আর সেই থেকেই ধীরে ধীরে এই অঞ্চলের নাম হয়ে ওঠে রাজশাহী। ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, কৃষি এবং রেশম শিল্পের জন্যও রাজশাহী আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। তাই রাজশাহী শুধু একটি জেলার নাম নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্যের এক অনন্য অধ্যায়। এছাড়াও অসংখ্য দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থাপনা ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য রাজশাহী জেলাকে দিয়েছে এক অনন্য পরিচয়। আর আজকের এই ভ্রমণে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই বিখ্যাত স্থানগুলো, জানাবো তাদের এই ইতিহাস ও ভ্রমণের প্রয়োজনীয় তথ্য। তাই নড়াচড়া না করে শক্ত হয়ে বসুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক রাজশাহীর মনোমুগ্ধকর ভ্রমণ। অবস্থান করছি বাঘা শাহী মসজিদে। আর এই মসজিদটি রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত। আমাদের এই রাজশাহী ভ্রমণে আজকে আমাদের এটা প্রথম ডেস্টিনেশন। আমরা একে একে সব জায়গায় আর কি আপনাদের ঘুরে দেখাবো। আর বাঘা শাহী মসজিদে আসতে হলে আপনাদেরকে বাঘা যে উপজেলা রয়েছে এটা হচ্ছে রাজশাহী জেলা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। ইট দিয়ে তৈরি এই মসজিদে প্রথম সারিতে 4টি এবং দ্বিতীয় সারিতে মোট 10টি গম্বুজ দিয়ে এই মসজিদটি অবস্থিত। দৃষ্টিনন্দন মসজিদটি 1523 থেকে 1524 সালে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে ধ্বংসপ্রাপ্ত মসজিদের নতুন করে ছাদ দেওয়া হয় 1897 সালে। বাঘা মসজিদটির গাঁথুনি চুন ও সুরকি দিয়ে। মসজিদের ভেতরে এবং বাইরের দেওয়ালে সুন্দর মেহরাব ও স্তম্ভ রয়েছে। এছাড়াও পোড়ামাটির অসংখ্য কারুকাজ, যার ভেতরে লতাপাতা সহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকমের কারুকাজ। এছাড়াও মসজিদের প্রাঙ্গণের পাশেই রয়েছে হজরত শাহ দৌলা তার 5 সঙ্গীর মাজার। বাঘা মসজিদের যে ছাদ ছিল সেই ছাদটা একটা ভূমিকম্পের কবলে পড়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তারপরে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এই ছাদটা আবার পুনর্নির্মাণ করা হয়েছিল। আর আমার এই পাশেই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে একটা কবরস্থান। মসজিদের ভেতরে এবং বাইরে রয়েছে প্রচুর পোড়ামাটির ফলক। মসজিদের ভেতরে ও পশ্চিম কোণে একটি উঁচু নির্মিত বিশেষ নামাজের কক্ষ রয়েছে। এই মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদুল ফিতরের 3 দিন যাবৎ বাঘার মেলা আয়োজন করা হয়। মেলাটি 500 বছরের ঐতিহ্য হিসেবে গণ্য করা হয়ে থাকে। মসজিদের ভেতরে এবং বাইরে প্রচুর পরিমাণের এই যে কারুকাজ রয়েছে, মানে তখনকার সময়ের যে কারুকাজ রয়েছে, এগুলো দেখতে খুবই মনোমুগ্ধকর। আশা করি রাজশাহী ভ্রমণে যদি আপনি আসেন তাহলে যখন বাঘা মসজিদে আসবেন তখন এই মসজিদটি আপনার সত্যি অনেক ভালো লাগবে।
রাজশাহী শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত অনন্য এক স্থাপত্য শৈলী হচ্ছে এই পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়ি অর্থাৎ পাঁচআনি রাজবাড়ি। এই রাজবাড়িটি রানী মহারানী হেমন্ত কুমারী দেবীর জন্য অনন্য হয়ে আছে। আর আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা স্থাপত্যশৈলীর আলাদা আলাদা একটি একটি করে নাম দেওয়া আছে। আসুন আমরা এই যে রাজবাড়িটি আছে, এই রাজবাড়িটির সৌন্দর্য উপভোগ করি। এই পুঠিয়া রাজবাড়ি হয়ে উঠেছে রাজশাহীর অনন্য পর্যটন কেন্দ্র। কেবল রাজশাহী নয়, দেশ বিদেশের পর্যটকরাও প্রতিদিন ছুটে আসছেন চোখ ধাঁধানো এই সৌন্দর্যের টানে। এই রাজবাড়ির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে মুগ্ধ হন তারা। এটি সমানভাবে সমৃদ্ধ করেছে দেশের ইতিহাস ও গবেষকদেরকেও। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম। রাজপ্রথা বিলুপ্ত হয়েছে বহু বছর আগে, কিন্তু ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে সেই রাজবাড়ি ঠায় দাঁড়িয়ে আছে আজও। রাজবাড়িটির সেই প্রভাব প্রতিপত্তি ও জৌলস নেই ঠিকই, কিন্তু এর নান্দনিক সৌন্দর্যের ঐশ্বর্য মানুষকে বিমোহিত করে রেখেছে এখনো। পুঠিয়া জমিদার বাড়ির ইতিহাস কয়েকশো বছরের পুরনো। মুঘল আমলের এই জমিদারির সূচনা হয় এবং পরবর্তীতে এটি উত্তর বাংলার অন্যতম সমৃদ্ধ জমিদারিতে পরিণত হয়। বর্তমান রাজবাড়িটি মূলত 19বিংশ শতাব্দীতে নির্মিত হয়। রাজবাড়িটির স্থাপত্য শৈলী সত্যিই দৃষ্টিনন্দন। ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের মিশ্রণে নির্মিত এই ভবনে রয়েছে বিশাল বারান্দা, খিলান এবং নান্দনিক নকশা করার স্তম্ভ। পুঠিয়া শুধু রাজবাড়ির জন্য নয়, প্রাচীন মন্দিরগুলোর জন্যই বিশেষভাবে পরিচিত। সবচেয়ে উল্লেখযোগ্য হলো গোবিন্দ মন্দির। এর দেওয়ালে পোড়ামাটির অসাধারণ কারুকাজ দেখা যায়, যেখানে বিভিন্ন পৌরাণিক কাহিনীর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও রয়েছে পুঠিয়া শিব মন্দির, যা বাংলাদেশের বৃহত্তম শিব মন্দির হিসেবে পরিচিত। এর সুউচ্চ চূড়া এবং চমৎকার নকশা সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আরও রয়েছে জগন্নাথ মন্দির এবং অন্যান্য ঐতিহাসিক মন্দির। এ কারণেই অনেকে পুঠিয়াকে মন্দির নগরী হিসেবে বলে থাকেন। কয়েকশো বছরের ঐতিহ্য বহন করে আজও এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ হিসেবে দাঁড়িয়ে আছে। আপনি যদি রাজশাহী ভ্রমণে আসেন, তাহলে অবশ্যই সময় করে ঘুরে আসবেন এই পুঠিয়া রাজবাড়ি থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়। আমার পিছনে যে স্থাপত্যটি রয়েছে, এটি হচ্ছে সাবাস বাংলাদেশের যে স্থাপত্যটি তাই। এই বিশ্ববিদ্যালয়টি 1953 সালে 6 জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রথমে মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, যেখানে প্রায় 38,000-এরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর সবুজে ঘেরা বিশাল ক্যাম্পাস, ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক বৈচিত্র্য শিক্ষানুরাগী ও ভ্রমণ পিপাসুদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও গবেষণার অন্যতম প্রাণকেন্দ্র হল রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রায় 753 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশ্ববিদ্যালয়কে দেশের সবচেয়ে সবুজ ও সুন্দর ক্যাম্পাসগুলোর একটি হিসেবে বলা হয়ে থাকে। 1953 সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের অন্যতম বৃহৎ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। হাজার হাজার শিক্ষার্থী এখানে বিভিন্ন বিভাগে পড়াশোনা করছে এবং দেশের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পরিচিত স্থানের নাম প্যারিস রোড। দুই পাশে গাছ ঘেরা এই রাস্তায় শুধু শিক্ষার্থীদের জন্য নয়, দর্শনার্থীদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। বিকেলের সময় এখানে অনেকেই হাঁটতে আসেন। সবুজ প্রকৃতি, শিক্ষাবান্ধব পরিবেশ এবং সমৃদ্ধ ইতিহাসের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ দেশের অন্যতম আকর্ষণীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।
আপনি যদি রাজশাহী ভ্রমণে আসেন তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে যাবেন অবশ্যই, কেননা এখানকার সবুজ ও প্রাকৃতিক পরিবেশ আপনাকে সত্যিই অনেক মুগ্ধ করবে। আমি এখন অবস্থান করছি রাজশাহী যে নব থিয়েটার রয়েছে সেখানে। তো এই যে নব থিয়েটারটি বাংলাদেশের দ্বিতীয়তম নব থিয়েটার। ঢাকার পরে এটি বাংলাদেশের 2.5 একর জায়গা নিয়ে নব থিয়েটারটি অবস্থিত। সালে এই যে রাজশাহী সিটি মেয়র ছিল তিনি এই নব থিয়েটারের জন্য প্রস্তাবনা করেন এবং 2018 সালে এর কাজ শুরু হয়। 2023 সালে সাধারণত এই নব থিয়েটারটা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এখানে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন এবং নব থিয়েটারের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। রাজশাহী নব থিয়েটার প্রায় 2.5 একর জায়গার উপরে সোলার নির্ভর আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ রাজশাহী নব থিয়েটারটি নির্মাণ করা হয়েছে। ঢাকার পর এটি দেশের বৃহত্তম নব থিয়েটার। গণপূর্ত অধিদপ্তর ও নব থিয়েটার কর্তৃপক্ষ বেসিস ও ডিআইসিটির সহযোগিতায় এই নব থিয়েটারটি নির্মাণ করা হয়। রাজশাহী শহরের উপকণ্ঠে অবস্থিত এই আধুনিক স্থাপনাটি শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীদের কাছে সমানভাবে জনপ্রিয়। বিশেষ করে যারা মহাকাশ, গ্রহ, নক্ষত্র ও মহাবিশ্ব সম্পর্কে জানতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি অসাধারণ জায়গা। নব থিয়েটারের মূল আকর্ষণ হলো এর গম্বুজাকৃতির ডিজিটাল প্রদর্শনী কক্ষ। এখানে বিশেষ প্রযুক্তির মাধ্যমে দর্শকদের সামনে মহাকাশের বিস্ময়কর জগৎ তুলে ধরা হয়। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ও মহাবিশ্বের নানান রহস্য সম্পর্কে চমৎকার উপস্থাপনা দেখানো হয়। প্রদর্শনী চলাকালে মনে হবে যেন দর্শক সত্যিই মহাকাশে ভ্রমণে বেরিয়েছেন। পৃথিবীর বাইরে বিশাল মহাবিশ্ব, নক্ষত্রপুঞ্জ এবং দূরবর্তী গ্রহগুলো দৃশ্য বড় পর্দায় জীবন্ত হয়ে ওঠে। শুধু বিনোদন নয়, এই নব থিয়েটার শিক্ষামূলক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গেও সময় কাটানোর জন্য এটি একটি সুন্দর স্থান। বিশেষ করে ছুটির দিনে এখানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। আপনি যদি রাজশাহী ভ্রমণে আসেন তাহলে অবশ্যই সময় করে ঘুরে যেতে পারেন রাজশাহী নব থিয়েটারে। মহাকাশের রহস্যময় জগতের পরিচিত হওয়ার পাশাপাশি উপভোগ করতে পারবেন এখানকার ভিন্ন ধর্মী অভিজ্ঞতা। ওয়েলকাম টু সাফিনা পার্ক। আমরা এখন অবস্থান করছি সাফিনা পার্কে, আর আমি আজকে আপনাদের দেখাবো একদম সাফিনা পার্কের আসল সৌন্দর্য। তাহলে আসুন ভিডিওটি একসাথে উপভোগ করি। গোদাগাড়ী উপজেলার দিগ্রাম খেজুরতলায় প্রায় 40 বিঘা জায়গার উপরে গড়ে ওঠা সাফিনা পার্ক ও রিসোর্ট রাজশাহী জেলার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে ইতোমধ্যেই পরিচিত লাভ করেছে। পরিবার, বন্ধু-বান্ধব কিংবা শিশুদের নিয়ে আনন্দ ঘন একটি দিন কাটানোর জন্য এটি হতে পারে আদর্শ গন্তব্য। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্ক জুড়ে রয়েছে নানা প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ। এছাড়াও দৃষ্টিনন্দন ফোয়ারা ও বিভিন্ন পশু পাখির আকর্ষণীয় ভাস্কর্য। এই সব মিলিয়ে এই পার্কটির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ট্রেন, দোলনা, 3D সিনেমা সহ কিডস স্পোর্টস জোন। দূর থেকে চোখে পড়বে এর দৃষ্টিনন্দন প্রধান ফটক, যা অনেক দর্শনার্থীর কাছে এটি আলাদা আকর্ষণ। সুন্দর নকশা নির্মিত এই প্রবেশদ্বারটি যেন ভেতরের আনন্দ ভ্রমণের একটি চমৎকার সূচনা করে দেয়। তবে সাফিনা পার্কের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ওয়াটার কিংডম। মাত্র 300 টাকার টিকিটে প্রবেশ করে উপভোগ করতে পারবেন বিশাল ওয়াটার জোনের মজার সব রাইডস এবং জলকেলি। শুধু বিনোদন নয়, পিকনিক, শিক্ষা সফর, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিভিন্ন সামাজিক আয়োজনের জন্য এখানে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা। পিকনিক স্পটস, কনফারেন্স রুম, মঞ্চ এবং কেনাকাটার জন্য ছোট বড় মার্কেট মিলিয়ে সাফিনা পার্ক রাজশাহী জেলার অন্যতম জনপ্রিয় অবকাশ কেন্দ্র হয়ে উঠেছে।
তাই রাজশাহী ভ্রমণে এসে যদি প্রকৃতির সৌন্দর্য, বিনোদন, ভ্রমণ ও সমুদ্রের ঢেউয়ের মতো বিশাল রোমাঞ্চকর ওয়াটার কিংডমের অভিজ্ঞতা নিতে চান, তাহলে সাফিনা পার্ক ও রিসোর্ট হতে পারে আপনার জন্য একটি চমৎকার গন্তব্য। তাই সময় পেলে অবশ্যই সাফিনা পার্কে আসবেন এবং ঘুরে দেখবেন এখানকার সৌন্দর্য। রাজশাহীকে ভাঙনের রক্ষার্থে যে কয়েকটি বাঁধ নির্মাণ করা হয়েছে তার মধ্যে অন্যতম দুইটি বাঁধ হচ্ছে টি বাঁধ এবং আই বাঁধ। রাজশাহী শহরের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর কথা বলতে গেলে সবার আগে যে নামটি আসে সেটি হলো টি বাঁধ। পদ্মা নদীর তীরে এই স্থানটি শুধু একটি নদী রক্ষার বাঁধ নয়, বরং রাজশাহীবাসীর অন্যতম জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। টি বাঁধ এলাকায় স্থানীয় বিভিন্ন খাবারের দোকানও রয়েছে। ঘুরতে ঘুরতে ফুচকা, চটপটি, ভেলপুরি কিংবা অন্যান্য মুখরোচক খাবারের স্বাদ নেওয়া যায় এইখানে। ফলে ভ্রমণের আনন্দ হয়ে ওঠে আরও দ্বিগুণ। প্রকৃতির সৌন্দর্য, নদীর বিশালতা এবং শান্ত পরিবেশ সবকিছু মিলিয়ে টি বাঁধ আজ রাজশাহীর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। পদ্মা নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্তের সেই মনোমুগ্ধকর দৃশ্য আপনার ভ্রমণকে নিঃসন্দেহে আরও স্মরণীয় করে তুলতে পারবে। প্রতিদিন দূর দূরান্ত থেকে এই টি বাঁধ দেখার জন্য ভ্রমণ পিপাসু মানুষেরা ছুটে আসেন। আর এই টি বাঁধকে কেন্দ্র করে এখানে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে। ইংরেজি অক্ষর টি এবং আয়ের মতো দেখতে বলে এটাকে টি বাঁধ এবং আয়ের মতো দেখতে এই জন্য এটাকে আই বাঁধ বলা হয়ে থাকে। আমি এখন অবস্থান করছি রাজশাহী জেলার লালন মুক্ত মঞ্চ রয়েছে সেইখানে। পদ্মা নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে লালন মুক্ত মঞ্চ। আর এটা রাজশাহী জেলার পাঠাননগরে অবস্থিত। লালন শাহ পার্ক রাজশাহী মহানগরীর পাঠানপাড়ায় পদ্মা নদীর কূল ঘেঁষে নির্মিত একটি উদ্যান ও বিনোদন কেন্দ্র। এটি রাজশাহী মহানগরীর একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে 2013 সালে এই পার্কটি স্থাপন করা হয়। বিখ্যাত বাউল সাধক লালন শাহের নাম অনুসারে এই মুক্ত মঞ্চের নামকরণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত এই মঞ্চটি উন্মুক্ত সাংস্কৃতিক চর্চার এক অনন্য উদাহরণ। চারিদিকে খোলা আকাশ আর সামনে বয়ে চলা পদ্মা নদীর এই বিশাল প্রাকৃতিক আবহকে সঙ্গে নিয়েই তৈরি হয়েছে এর বসার গ্যালারি। প্রকৃতির সাথে সংস্কৃতির এমন মেলবন্ধন বাংলাদেশ সত্যিই খুবই বিরল। আপনি যদি রাজশাহীতে আসেন, পদ্মার পাড়ের এই লালন মুক্ত মঞ্চ সত্যিই আপনাকে মুগ্ধ করবে। কারণ বিকেল বেলাটাই এখানে মানুষে পরিপূর্ণ থাকে। প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান এখানে লেগেই থাকে। তাহলে যদি রাজশাহী ভ্রমণে আসেন তাহলে অবশ্যই বিকেল বেলায় এখানে আসার চেষ্টা করবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ভ্রমণ স্পট এবং ইতিহাস সমৃদ্ধ একটি জায়গায়, যার নাম বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি কিন্তু 1913 সালে নির্মিত হওয়া বাংলাদেশের প্রথম জাদুঘর। শুধু তাই নয়, পুরো ভারতীয় উপমহাদেশে প্রত্নতত্ত্বের দিক থেকে এটি অন্যতম বড় এবং সমৃদ্ধ একটি জাদুঘর। আপনি যদি রাজশাহীতে আসেন তবে এই জায়গাটি মিস করা মানে আপনার রাজশাহী ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাওয়া। ভ্রমণ পিপাসু আর ইতিহাস প্রেমীদের জন্য এই জাদুঘর যেন একটা জাদুর বাক্স। এখানে প্রায় 10,000-এর বেশি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয়েছে। এখানে ঢুকলেই আপনি দেখতে পারবেন আজ থেকে 1000 বছর আগের বিখ্যাত সিন্ধু সভ্যতার নানান প্রাচীন সামগ্রী। এছাড়াও প্রাচীনকালে মানুষ কিভাবে তালপাতায় ও কাগজে লেখালেখি করত সেটাও আপনি এখানে আসলেই দেখতে পারবেন। প্রায় 5000-এর বেশি পুঁথি সংগ্রহ করা হয়েছে এই জাদুঘরে। তাই রাজশাহী আসলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এর পাশাপাশি আপনি জাদুঘরের যে ইতিহাস রয়েছে তা উপভোগ করতে পারবেন এই বরেন্দ্র জাদুঘরে প্রবেশ করলে। বরেন্দ্র জাদুঘরে প্রবেশ করার পরে আজ থেকে প্রায় 1000 বছরের পুরনো যে প্রাচীন মূর্তি রয়েছে তাও দেখতে পারবেন এই জাদুঘরে প্রবেশ করেই।